মা, কাকিমণি, আপনারা চলে এসেছেন? সকাল থেকে তো কিছু খাওয়া হয়নি, আমি সব খাবারের ব্যবস্থা করে রেখেছি। আসুন খেয়ে নেবেন, চলুন। এই বেগম, এদিকে শোনো, এতে ঠাকুরের প্রসাদ আছে, সবাইকে দিয়ে দাও। চোরদা ভাই, বৌমনি, তোমরা যা যা আনতে বলেছিলে সবটা কিন্তু আমি আর শ্রেয়ান মিলে একদম গুছিয়ে নিয়ে এসেছি, ঠিক আছে? তো দেখে নাও একবার এসে, ঠিক আছে কিনা সবটা। এই, কি ব্যাপার? হ্যাঁ, সকাল সকাল এত সব জিনিসপত্র আনা হচ্ছে, কি হলো? উত্তর দে। এই এই এই, কোথায় যাওয়া হচ্ছে? কি ব্যাপার? কি এগুলো? কি কি হলো? চুপ করে আছিস কেন তোরা? উত্তর দে। বড় মা জিজ্ঞেস কর। আমি বলছি শোনো। এই, তুমি চুপ করো, ওরা বলবে। খাইছে রে জামাই বাবু, তখন যা পরিস্থিতি দেখতেছি বেবাক সমুখ তো জেরা করে শেষ করে দেওয়া মনে হইতেছি। উফ মম, বাবা, উফ মা, মার পাচ্ছি না, মম আমার খুব ব্যথা করছে, আমি পাচ্ছি না থাকতে। শ্রী, শ্রী, কি হয়েছে তোর? হ্যাঁ, মম আমার ভীষণ পেটে ব্যথা করছে, বুঝতে পারছি না। মা, দিদিভাইকে মনে হচ্ছে ওষুধ দিতে হবে। আরে শ্রী, তুই এখানে আসতে গেলি কেন? তুই তো আমাদের ডাকতে পারতিস। সোনালি, তুমি এসো ঘরে, আমি ওষুধ দিচ্ছি। এসো 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 বলছি ওকে নিয়ে একটু ঘরে যা। আমি আচ্ছা, চল। বমনি, আমাদের এগুলো লুকিয়ে রাখতে হবে। একদম দাদু ঠাম্মি, শোনো না, বলছি জিনিসপত্রগুলো তোমাদের ঘরে লুকিয়ে রাখতে হবে। চল 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 চল। বেগম, তুমি যা যা বলেছিলে বাজার থেকে বিয়ে সব নিয়ে চিৎকার চলে করছে না। চুপ। বাবা মা এসে গেছে। এগুলো ধরো, ফোন, অফিসের ফোন, এক সেকেন্ড। হ্যালো, হ্যাঁ আসছি, রাখি। বেগম, আমাকে এক্ষুনি অফিসে যেতে হবে। কিন্তু আবির, ওই ব্যাপারটা। ও হ্যাঁ, আমি অফিসে যাই, গিয়ে ব্যাপারটা বুঝে আসি, তারপর আজকে রাতে তোমাকে অফিসে নিয়ে যাবো। বেশ, হ্যাঁ, ওকে। যাক, কালকে সেলিব্রেশনের আগে এদিকে ঝামেলাটা যদি মিটিয়ে দিতে পারি, তাহলে আর কোনো টেনশনই থাকবে না। এরা এত ভালো চা বানাই না, মনটাই ভালো হয়ে গেল। হ্যাঁ স্যার, কিন্তু এই কাজের মধ্যে আপনি আমাকে বাইরে চা খাওয়াতে নিয়ে গেলেন। আরে এইটুকু তো করতেই পারি, আপনাদের দিনরাতের কাজ, আর মাঝে মধ্যে রিল্যাক্স দরকার। না স্যার, রাতের শিফটে আমার ডিউটি থাকে না, শুধুমাত্র রাতে অফিসে অন্য কারো কাজ থাকলে তবেই আমি থাকি, না হলে অন্যরা গার্ডে থাকে। আজকে কি অন্য কারোর কাজ আছে নাকি? না স্যার, আজকে কোনো কাজ নেই, তাই আমারও তাড়াতাড়ি ছুটি। ও অ্যাকচুয়ালি এখানে অনেক ইম্পর্টেন্ট সফটওয়্যার তৈরি হয়, তো তাই সিকিউরিটি সিস্টেম টাইট থাকা দরকার। হ্যাঁ স্যার, সে তো বটেই, ফ্রন্ট ডোর ব্যাক ডোর সব জায়গাতেই সিকিউরিটি আছে, তাছাড়া সিসি ক্যামেরাও রয়েছে, একটা মাছিও বলতে পারবে না। আচ্ছা, সবসময় কি সতর্ক থাকা সম্ভব? মানে যারা সিকিউরিটি দায়িত্বে আছেন তারা তো মানুষ, তাদের তো মাঝে মাঝে রিল্যাক্স করা, মানে রেস্ট নেওয়া বা কোনো কাজে এদিক ওদিক যাওয়া থাকতেই তো পারে। আর কোনো প্রশ্ন করা যাবে না, সন্দেহ করলেই মুশকিল। আসলে এই মুহূর্তে আমার একটা বড় দায়িত্ব রয়েছে, তো তাই আপনাকে একটু প্রশ্ন করে বিরক্ত করলাম। না স্যার, বিরক্ত কিসে, মানুষ ক্লান্ত হলেও
ক্যামেরাতে হবে না। কারেক্ট, ভেরি ট্রু। কি জানেন তো, একটা কনফিডেন্সিয়াল সফটওয়্যার দায়িত্বে আমি রয়েছি, ওটাকে প্রোটেক্ট করার দায়িত্বে। তাই আপনার কাছ থেকে সব জেনে নিলাম, কনফার্ম হয়ে গেলাম আর কি, শিওর হয়ে নিলাম। না না, কোনো টেনশন নেই স্যার, 24 ঘন্টাই টাইট সিকিউরিটি। শুধুমাত্র রাত 12টার সময়। কি বলছিলেন? রাত 12টায় কি? তেমন কিছু নয় স্যার, বলছিলাম যে রাত 12টায় গার্ডেদের শিফটিং চেঞ্জ হয় তো, তাই 2 মিনিটের জন্য ওরা ব্যস্ত থাকে। কিন্তু ও নিয়ে কিছু ভাববেন না স্যার, অ্যাক্সেস কার্ড ছাড়া বাইরে কেউ ভেতরে ঢুকতেও পারবে না। দেখলেন তো, কথা বলতে বলতে লেট হয়ে গেল। আপনারও তো লেট হয়ে গেছে নিশ্চয়ই। না স্যার, ঠিক আছে। ঠিক আছে, আমি আসছি। থ্যাংক ইউ। হ্যাঁ। তার মানে রাত 12টায় 2 মিনিট সময় আমাদের হাতে আছে। যা করার এই 2 মিনিটের মধ্যেই করতে হবে। এখনকে বাড়ি গিয়ে বলতেই হবে, যা করার আজ রাতেই করবো। আমাকে এখন একবার সাইড ভিজিটে যেতেই হবে। এই ফিরতে ফিরতে ধরো 12টা বাজবে। আমি এখানকার সিকিউরিটি গার্ডকে আগেই বলে দেবো, আমার কোনো প্রবলেম হবে না। আর তারপরেই না হয় এখানে এসে আমি ল্যাপটপটা নিয়ে নেব। ওকে? আবির এখনো জানালো না কখন বেরোনো হবে। ওসিও জানাবেন বললেন। আবিরদের অফিসে গিয়ে ঠিক কি খুঁজে দিতে হবে সেটার ব্যাপারেও তো কিছু জানাচ্ছেন না। পেখম, এই পেখম, এই পেখম, কিরে মন কোথায় আপনার? না না বর্দি ভাই, ময়দা মাখাতে জল অনেক বেশি হয়ে গেছে, আর একটু ময়দা দে, নয়তো রাতে সকলকে না লুচির বদলে গোলা রুটি খেতে হবে। সরি বর্দি ভাই, আমি এক্ষুনি করে দিচ্ছি। এই তমালিকা, আবির কিন্তু লুচির সাথে বেগুন ভাজা চাইবে। আর বলছি আলুর দমে একটু বেশি করে ধনে পাতা দিও, কেমন? ঠিক আছে বা। ওসি ফোন করছেন তো, কিন্তু মা যে কথা বলছেন, সরে গিয়েও তো ধরতে পারবো না। কি ব্যাপার, ফোনটা বারবার কেটে দিচ্ছে কেন পেখম? বড় মা, আমার না মনে হচ্ছে পেখমের কোনো জরুরি ফোন আসছে। ওর হাতে তো ময়দা, ধরে দেবো ফোনটা? না না থাক, আননোন নাম্বার। কেমন যেন একটা গন্ধ পাচ্ছি মনে হচ্ছে। পেখম কেউ নার্ভাস লাগছে। এই সময় ফোনটা আসতে হলো। এখন মায়ের সামনে, মেজদি ভাইয়ের সামনে একটা বাজে সিচুয়েশনে পড়লাম। নিশ্চয়ই জরুরি ফোন হবে, এতবার ফোন করছে। হ্যালো হ্যালো, হ্যালো হ্যালো, পেখম, কাজের সময় ফোনের দিকে মন না দিলে ভালো হয়। আর রনিতা, তোমাকেও একটা কথা বলি, তুমি যেটা করেছো সেটা কিন্তু ঠিক করো। তোমরা আজকালকার দিনের মেয়ে, এত প্রাইভেসি নিয়ে কথা বলো, তারপরে অন্যের ফোন কেন রিসিভ করলে? ঠাকুর, তুমি বাঁচালে আমায়। এ
কি তুমি হাত পা না ধুয়ে সোজা রান্নাঘরে ঢুকে এলে? বউকে চোখে হারাচ্ছ নাকি আবির? দেখুন সব সেট, আজ রাত 11:30টায় অফিসে যাব তোমাকে নিয়ে। রেডি থাকো। হ্যাঁ, তুমি নিজের কাজ কন্টিনিউ করো, আমি ওখানে পাহাড়ে দিচ্ছি যদি আবার আসি। ঠিক আছে, ডোন্ট ওয়ারি, করো। আচ্ছা, কে বেইমানি করেছে এবার তার ঠিকুচি গোষ্ঠী সমেত সব বেরিয়ে আসবে।